1974 সালে 22 জুন জন্ম নিল এক শিশু, যার নাম রাখা হয় জোসেফ বিজয় চন্দ্রশেখর। কে জানতো এই ছোট্ট শিশুটি একদিন কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে উঠবে, হবেন আজকের থালাপতি বিজয়। বিজয় পরিবার থেকেই সিনেমার রঙিন দুনিয়ার সাথে পরিচয়। তার বাবা এস এ চন্দ্রশেখর একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন, আর মা শোভা চন্দ্রশেখর ছিলেন জনপ্রিয় গায়িকা। সেই সুবাদে ছোটবেলা থেকেই অভিনয় স্বপ্নের কাছে পৌঁছে যান বিজয়। মাত্র 10 বছর বয়সে বাবার পরিচালনায় ভেট্টি ছবিতে অভিনয় করে প্রথমবার ক্যামেরার সামনে আসেন তিনি। সেখান থেকে শুরু হয় এক অনন্য যাত্রা। সময় কেটে যায়, ছোট্ট শিশু শিল্পী হয়ে ওঠেন তরুণ নায়ক। 1992 সালে নালায়া থিরপু ছবির মাধ্যমে বিজয়ের প্রথমবারের মতো নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে শুরুটা সহজ ছিল না। সমালোচনা, সংগ্রাম আর প্রত্যাশার পাহাড় সবকিছুর মধ্যে দিয়ে এগোতে হয়েছে তাকে। কিন্তু 1996 সালে পুভে উনাকাগা মুক্তির পর বদলে গেল সব। এই ছবি তাকে পৌঁছে দিল জনমানুষে, দর্শকের হৃদয়ে জায়গা করে নিলেন তিনি। এরপর যেন আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবি, একের পর এক সাফল্য। 2004 সালে ঘিল্লি তার ক্যারিয়ারে বড় মাস। ছবিটি তামিল সিনেমার ইতিহাসে ব্লকবাস্টার হয়ে বিজয়কে প্রতিষ্ঠিত করে দিল ম্যাস হিরো হিসেবে। শুধু বাণিজ্যিক সাফল্যের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকেননি। থুপ্পাকি, কার্থি, মেরসাল সারকার আর বিগলের মতো ছবিতে তিনি যেমন দিয়েছেন বিনোদন, তেমনি সামাজিক বার্তাও ছড়িয়ে দিয়েছেন। তার সিনেমায় কখনো দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ, কখনো শিক্ষায় গুরুত্ব, কখনো আবার সাধারণ মানুষের অধিকারের কথা উঠে এসেছে। হয়তো এই কারণে তিনি শুধুমাত্র একজন নায়ক নন, অনেকের কাছে এক নেতার মতন। বিজয় কেবল অভিনয় সীমাবদ্ধ থাকেননি, তার কণ্ঠ জয় করেছে ভক্তদের হৃদয়। বহু ছবির গান তিনি নিজেই গেয়েছেন, যা জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে। নাচ, অভিনয়, সংলাপ আর গান সব মিলিয়ে তিনি এক পূর্ণাঙ্গ বিনোদনদাতা। কিন্তু তার আসল মাহাত্ম্য হয়তো অন্য জায়গায়। আলো ঝলমলে পর্দার বাইরে তিনি এক ভিন্ন মানুষ। নিভৃতে কোনো প্রচারণা ছাড়াই অসহায়দের পাশে দাঁড়ান তিনি। নিজের প্রতিষ্ঠিত সংগঠন বিজয় মাক্কাল আয়াক্কমের মাধ্যমে অসংখ্য মানুষকে সাহায্য করেছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো, সব জায়গায় দেখা মেলে থালাপতির সহানুভূতির ছোঁয়া। আজ তাঁর জনপ্রিয়তার সীমা ছাড়িয়েছে তামিলনাড়ুর গণ্ডি। ভারত জুড়ে এমনকি বিদেশেও তিনি তুমুল জনপ্রিয়। লাখো ভক্ত তাকে থালাপতি অর্থাৎ সেনাপতি বলে ডাকেন। সিনেমা হলে যখন তার নতুন ছবি মুক্তি পায়, তখন সেটি আর শুধু সিনেমা থাকে না, হয়ে ওঠে এক উৎসব, এক উদযাপন। এবার বিজয় আটঘাট বেঁধে নেমেছেন রাজনীতির ময়দানে, আর সেখানে তুলেছেন সিংহ গর্জন। চ্যালেঞ্জ জানিয়েছেন খোদ নরেন্দ্র মোদীকে। পারাপাথিতে দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন বিজয়। সেখানে হাজারো সমর্থকের সামনে তিনি বিজেপিকে আদর্শগত শত্রু এবং ক্ষমতাসীন ডিএমকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে ঘোষণা করেন। জনসভায় দেওয়া তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হুঙ্কার এখন আলোচনার কেন্দ্রে। বিজয় বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। সে একবার গর্জন করলে 8 কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি শোনা যায়। জঙ্গলে যত শিয়ালি থাকুক, রাজা সবসময় সিংহই থাকে। সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। সিংহ একাই শিকার করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মাধ্যমে বিজয় পরোক্ষভাবে নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করেছেন এবং নিজের জনপ্রিয়তা ও নেতৃত্বের আত্মবিশ্বাস স্পষ্ট করে তুলেছেন। এছাড়া তিনি সাফ জানিয়ে দিয়েছেন 2026 সালে নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজগম টিভিকে কারো সঙ্গে জোটে যাবে না। বিজয়ের ভাষায়, আমাদের একমাত্র আদর্শিক শত্রু বিজেপি এবং রাজনৈতিক শত্রু ডিএমকে। টিভিকে কোনো সুবিধাভোগীদের দল নয়, তেমন কারোর সঙ্গে আমরা জোটবদ্ধ হব না। বিজয়ের এই স্পষ্ট অবস্থান এবং আত্মবিশ্বাসী ভাষণ তার রাজনীতিতে প্রবেশের মাত্র প্রথম ধাপ হলেও অনেকে বলছেন তিনি একটি শক্তিশালী তৃতীয় রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারেন। 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে থালাপতি বিজয়ের মন্তব্য কতটা প্রভাব ফেলবে তার সময়ই বলে দেবে। তামিল রাজনীতিতে সিনেমার তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামারাও থেকে জয়ললিতা, কমল হাসান থেকে শুরু করে এবার থালাপতি বিজয় সবার নিজস্ব ভঙ্গিতে জনমনে জায়গা করে নিয়েছেন।